আমাদের সাথে আরো একজন সহকর্মী আছেন, এস এম ফরহাদ। তিনি আছেন যশোর বিমানবন্দরের সামনে। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী তো কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরের বাইরে নেতাকর্মী এবং যশোরবাসীর উচ্ছ্বাস কেমন দেখছেন, জানাবেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী ঠিক 10 মিনিটের ভিতরে, অর্থাৎ 10টা 15ই যশোর বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে তিনি অবতরণ করার কথা রয়েছে এবং তাকে স্বাগত জানানোর জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম সহ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জ্বালানি ও খনিজ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিল ইসলাম অমিত সহ খুলনা বিভাগের নেতৃবৃন্দ যশোর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানোর জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন এবং কিছুক্ষণের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পৌঁছাবেন এবং তার যে শাসায় যে গন্তব্য যাওয়ার জন্য যে বাসটি সবার বাংলাদেশ লেখা, সেই বাসটি চলে এসছেন এবং তার যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণের ভিতরে তিনি যশোরে পৌঁছবেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী আজকে দিনব্যাপী যশোরে আজকে কর্মসূচি রয়েছে, 4টি কর্মসূচি তিনি গ্রহণ করবেন। এর ভিতরে শার্শা এবং আর বাকি 3টি যশোরে, অর্থাৎ আপনি জানেন যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি হসপিটাল, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, সেটি কিন্তু আজকে তিনি তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এর পাশাপাশি আপনি জানেন যে যশোরের প্রাচীন লাইব্রেরি রয়েছে, পাবলিক লাইব্রেরি, যেটা 1875 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং 1851 সালে এটা প্রতিষ্ঠিত হয়। সেই লাইব্রেরি তিনি পরিদর্শন করবেন। পাশাপাশি জেলা বিএনপির আয়োজিত যে জনসমাবেশ রয়েছে, সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই যশোরের সফরকে ঘিরে আসলে বিএনপি নেতাকর্মীরা যেমন উজ্জীবিত এবং যশোরের মানুষও কিন্তু উজ্জীবিত। অর্থাৎ আপনি জানেন যে এর আগে, অর্থাৎ নির্বাচনী সময় তিনি 2 মাস আগে যশোরে এসেছিলেন এবং বেশ কিছু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে উন্নয়ন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো যশোরের মানুষ এবং বিএনপি বাস্তবায়ন চায় এবং প্রধানমন্ত্রীর মুখে সেই বক্তব্য শুনতে চায়। আপনি জানেন যে বিশেষ করে যে যশোরের মানুষ আসলে দীর্ঘদিন ধরে দাবি করছে যে যশোরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। এর পাশাপাশি আপনি জানেন যে যশোরে আপনার প্রাচীনতম জেলা যশোর, অর্থাৎ ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর। যশোর যে পৌরসভাটি রয়েছে এটা 162 বছর আগে পৌরসভা প্রতিষ্ঠিত হয়, কিন্তু যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনের উন্নতির জন্য যশোরের মানুষ। ফরহাদ, আমরা শুনছিলাম আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব।